চলল বেধড়ক লাঠির মার। উত্তেজিত জনতার রোষের আগুনে শান্ত পরিবেশ হলো রণক্ষেত্র। কান ধরে উঠবোস করানো হলো অভিযুক্তদের। ঘটনাস্থলে কেন এলেন না পুলিশ? বৃহস্পতিবার শান্ত দুপুরে হঠাৎই রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুর কোকোবেন থানার অন্তর্গত গ্রামরবিল সংলগ্ন এলাকা। বাঁকুড়া জেলা থেকে প্রায় 25 থেকে 26টি গরু একটি ছোট মালবাহী গাড়ি ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছিল বীরভূমের উদ্দেশ্যে। আর সেই গাড়ি লক্ষ্য করেই গরু চোর সন্দেহে স্থানীয় মানুষরা ধাওয়া করে আটক করে ওই গাড়িটিকে। তারপর চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে অভিযুক্ত গরু পাচারকারীরা। লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় গরু পাচারকারী সন্দেহে অভিযুক্তদের। আর ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছান বিজেপি কর্মী সমর্থকরা। তারপর গরুগুলি বিক্রির বৈধ কাগজপত্র এবং অভিযুক্ত পাচারকারীদের পরিচয়পত্র যাচাই করতে গিয়েই আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। কোনো কাগজপত্রই দেখাতে না পারায় অভিযুক্ত পাচারকারীদের ওপর শুরু হয় ব্যাপক হারে মারধর। গরুগুলোকে তড়িঘড়ি গাড়ি থেকে নামানো হয়। বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলির মধ্যস্থতায় উত্তেজিত জনতার রোষের মুখ থেকে মুক্তি পান অভিযুক্তরা। কান ধরে উঠবোস করানো হয় অভিযুক্ত গরু পাচারকারীদের। বিজেপি নেতার বক্তব্য, বারবার স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হলেও তারা কোনো রকম সাহায্য করেনি, এমনকি ঘটনাস্থলেও আসেনি। আমরা খবর পাই যে গ্রামের কাছে একটা গাড়ি ভর্তি গরু নিয়ে যাচ্ছে। সেখানে স্থানীয় লোকরা গরু গাড়িটাকে আটকায় এবং যখন তারা পেপারস চায় তারা কেউ পেপারস দেখাতে পারে না। তাই তখনই তৎক্ষণাৎ আমাকে ফোন করে, আমি পুলিশকে ফোন করি, কিন্তু পুলিশের কাছ থেকে কোনো রকমের কোনো উত্তর পাওয়া যায়নি। তো তার জন্য আমরা ওখানে গরু গাড়িটাকে আটকে আমরা গরুগুলোকে নামিয়ে দিই। সেখানে গরুগুলো চোর ছিল এবং যারা গরু নিয়ে যাচ্ছিল তাদেরকে উত্তেজিত জনতারা তাদেরকে মারধর শুরু করে এবং তাদেরকে তাদেরকে প্রাণে না মেরে ফেলে তাদেরকে আমরা বাঁচাই এবং তাদেরকে আমরা চেষ্টা করি বার করে দেওয়ার, কিন্তু পুলিশ তো আসেনি, আমরা জানি না তাদের সঙ্গে কী হবে। চাঞ্চল্যকর এই ঘটনার খবর দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে সর্বত্র। তড়িঘড়ি স্থানীয় কোকোবেন থানায় এসে ক্ষোভে ফেটে পড়েন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, অসহায় চাষিবাসী মানুষদের ওপর জোর জুলুম করে নির্মম অত্যাচার করেছে বিজেপি কর্মীরা। হাটাশুরিয়ার হাট থেকে রশিদ সমেত গরু কিনে বাড়ি ফিরছিলেন জেমুয়া এলাকার এই মানুষগুলি, আর এইভাবে তাদের দড়ি দিয়ে বেঁধে মারা হলো। 24 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তারা গরু কিনতে হাটাশুরিয়াতে গিয়েছিল, কেউ তার নিজের গরুটা বিক্রি করে চাষের খরচ জোগাড় করতে গিয়েছিল। তাদেরকে কিছু দুষ্কৃতকারী যারা বিজেপি আশ্রিত তারা এখানে রাস্তায় আটকে তাদের টাকা কেড়ে নিয়েছে, তাদেরকে মারধর করেছে, তাদেরকে কোমরে দড়ি পরিয়েছে, হাতে দড়ি বেঁধেছে। একটা নৃশংস ঘটনা। একটা দুর্গাপুরের বুকে এরকম ঘটনা আগে কখনো হয়নি। তারা একটা অভিযোগ করছে যে তারা বারবার পুলিশকে জানিয়েছিল কিন্তু পুলিশও আসেনি। হ্যাঁ, পুলিশ যায়নি, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওরা বারবার পুলিশকে ফোন করেছে যারা আক্রান্ত হয়েছে তারা। কি মানুষের শাসন নাই নাকি? আমরা থানাতে এসেছিলাম, অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। পুলিশকে বলে গেলাম 24 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা আবার থানায় আসবো। জোরপূর্বক চাঁদা আদায়, জয় শ্রীরাম বলে কান ধরে উঠবোস করার পরও ছাড় দেওয়া হয়নি তাদের। লাঠি দিয়ে চলল বেধড়ক মার, এমনটাই অভিযোগ অভিযুক্তদের। আমাদের জয় শ্রীরাম বলে কান ধরে এরাই কি চাঁদা চেয়েছিল? না, এর চাঁদার কোনো কৈফিয়ত নাই। কাগজ দেখি গরু কোথাতে যাচ্ছে না কি বললো গাড়িটা ধরে, কি বললো? বললাম রাস্তা কে বলে কি ছিল গাড়িতে? গাড়িতে গরু ছিল। হ্যাঁ, কাগজপত্র সব গরু আছে। হ্যাঁ, বলছি একটু দাম হচ্ছে 24,000। 16টা গরুর দাম 24,000। ফালতু আগলে ই করছে না, তার গরু চুরাইলো। হাটালারও তো বাজে, হাটালারও বাজে বেটে। দিন অবৈধ গরু পাচারের ছবি দেখে অভ্যস্ত সাধারণ মানুষ। আজ ঘটনার সত্যতা যাচাই না করেই কি মারমুখী হলো জনতা? ক্ষিপ্ত জনতার ক্ষোভকে এদিন প্রশমিত করার কোনো চেষ্টাই দেখা করে না প্রশাসনের পক্ষ থেকে। দুর্গাপুর থেকে অন্তরা সদীর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।